গুড ইভিনিং বন্ধুরা, রুম্পাস হেলদি ফুড চ্যানেলে সব দিনের মতো আজও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য বানিয়েছি ক্রিসপি চিকেন পিৎজার রেসিপি। তার জন্য কিছুটা আমি বোনলেস চিকেন নিয়েছি, এটা লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এটা ম্যারিনেট করার জন্য আরও দিয়ে দিলাম টক দই, দিয়ে দিলাম 1 টিস্পুন রসুন আদা পেস্ট, দিয়ে দেব 1 টিস্পুন বাটার, আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। এগুলো দিয়ে আমি ভালো করে হাতের সাহায্যেই আমি মেখে ম্যারিনেট করে আমি 10-15 মিনিটের মতো এটা রেস্টে রেখে দেব। আর এদিকে বানানোর জন্য আরও নিয়েছি টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ, এগুলো গোল গোল করে কেটে নিয়েছি। আর একটা পেঁয়াজও আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়েছি স্প্রেড চিজ, মেয়োনিজ, নিয়েছি পিৎজা সস, চিলি ফ্লেক্স, আর নিয়েছি গোলমরিচের গুঁড়ো। আপনারা যেমন লঙ্কা খাবেন এইভাবে দিবেন। আর চিকেনটা তো আমি দেখুন আগেই ম্যারিনেট করে নিয়েছি। এখন কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইয়ের মধ্যে আমি একটু বাটার দিয়ে যে ক্যাপসিকাম আর পেঁয়াজ টমেটো নিয়েছি গোল গোল করে কেটে, ওটা একটু জাস্ট হালকা লবণ দিয়ে আমি নেড়ে নিচ্ছি। এইগুলো একটু হালকা বাটারে একটু কাঁচা ফ্লেভারও থাকবে। এইভাবে নেড়ে এইটা পিৎজার উপরে আমি দেব টপিংয়ের জন্য। তো এটা দেখুন এইভাবে ঢেকে আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। আর এটা যখন দেখব একটু নরম নরম হয়ে এসেছে, তখন আরেকবার আমি একটু ঢেকে দিচ্ছি, আরেকটু করে নেব কুক। তো একটু কাঁচা ফ্লেভারও থাকবে। তো এখন দেখুন প্রায় হয়ে এসেছে। তো এটা নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেব একটু চিলি ফ্লেক্স, আর দিয়ে দেব অরিগ্যানো। চিলি ফ্লেক্সটা আপনারা পরিমাণ মতো দেবেন, আমি দেখুন খুব কম পরিমাণে দিয়েছি। আর দিয়ে দিলাম একটু অরিগ্যানো, দিয়ে আমি এটা ভালো করে নাড়াচাড়া করে এটা আমি তুলে নেব। এটা হয়ে গিয়েছে, তো এখন তুলে নিচ্ছি। আর ওই কড়াইয়ের মধ্যেই আমি যেহেতু বাটার দিয়ে এটা ম্যারিনেট করে রেখেছি, তো ওই কড়াইয়ের মধ্যেই আমি চিকেনটা ঢেলে দিলাম। আর চিকেনটা কুক হওয়ার সময় আমি ঢেকে ঢেকে আমি এটা কুক করে নেব। এতে তো লবণ হলুদ সব দেওয়াই আছে, তো এটাতে আর লবণ দিচ্ছি না। তো দেখুন এটা কড়াই দেওয়ার সাথে সাথেই একটু ভেপারে এগুলো লবণ টবণ দেওয়া আছে, তো তো অটোমেটিক চিকেন থেকে জল বেরিয়ে গিয়েছে, তো এতে অটোমেটিক কুক হয়েও যাবে। তো ঢেকে ঢেকে এটা কুক করে নেব। দেখুন একটু 4-5 মিনিটেই এটা কুক হয়ে যাবে। তো জলটা কমে এসেছে, উপর থেকে দিয়ে দিলাম সোয়া সস আর টমেটো সস, দিয়ে এটা ভালো করে আমি নেড়ে নিচ্ছি। এটা নেড়ে আমি ঢেকে দিলাম। এইভাবে ঢেকে ঢেকে আমি চিকেনটা একটু কুক করে নেব। দেখুন কুক তো হয়ে গিয়েছে। তো এই সময় এর মধ্যে ডুমো ডুমো করে যে একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম এটা দিয়ে দিলাম, দিয়ে উপর থেকে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর অরিগ্যানো আমি তখনও একটু ইউজ করেছিলাম, এখনও একটু ইউজ করছি। তো এগুলো দিয়ে দিলাম অরিগ্যানো দিয়ে, তো ফ্লেভারটা খুব ভালো আসবে। আর সস খুব কম পরিমাণে দিয়েছি। তো চিকেনটা আমার বানানো হয়ে গিয়েছে, গ্যাসটা আমি বন্ধ করে দেব। আর দেখুন এগুলোও আমি ভেজে একটি পাত্রে তুলে নিয়েছিলাম। তো দুটোই টপিং রেডি। এখন একটি প্লেটে আমি যে পিৎজা বেস নিয়েছি এটা নিয়ে নিলাম। এটা আমি মার্কেট থেকে নিয়ে এসেছি পিৎজা বেসটা। তো বেস বাড়িতে থাকলেই আপনারা এইভাবে টপিংটা বানিয়ে করতে পারেন। তো এখন আমি পিৎজা সস দিয়ে এটা স্প্রেড করে নিলাম। আর উপর থেকে দিয়ে দিলাম যে চিকেনটা আমি বানিয়ে রেখেছিলাম ফ্রাই করে বাটারের সাথে, তো এটা এক এক করে দিয়ে দিলাম, এইভাবে সাজিয়ে দিলাম। আর উপর থেকে দিয়ে দিলাম চিজটা স্প্রেড এইভাবে হাতের সাহায্যে আমি একটু একটু করে টুকরো টুকরো করে দিয়ে দিলাম। আর যে ক্যাপসিকামগুলো ফ্রাই করে তুলে রেখেছিলাম হালকা, তো এটাও দিয়ে দিলাম উপর থেকে, এগুলো টপিং করছি। আর পেঁয়াজ দেখুন সবগুলোই আমি এক এক করে টপিংয়ে দিয়ে দিলাম। তো এখন এর উপর থেকে দিয়ে দেব মেয়োনিজ। দেখুন একটু একটু করে মেয়োনিজ দিয়ে দিয়েছি, তো এতে ফ্লেভারটাও খুব সুন্দর আসে। আর এখন এই উপর থেকে দিয়ে দেব অরিগ্যানো, দিয়ে আমি দেখুন একটি তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসের ওভেনে। তো তাওয়ায় এইভাবে বাটার স্প্রেড করে দিলাম। তো এখন আমি এর উপর দিয়ে দেব যে পিৎজা বেসটা আমি টপিং করে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। দিয়ে আমি একটি
কাঁচের একটি ঢাকনার সাহায্যে এটা একটু ঢেকে নেব, তো দেখাও যাবে আর হতে এটা 3 মিনিটের মতো গ্যাসের ওভেনে বসালেই এটা হয়ে যায়। খুব স্লো গ্যাসে করতে হবে, তো তো না হলে নিচটা খুব তাড়াতাড়ি কুক হয়ে যাবে ও কালো হয়ে যাবে, তো তাই এটা খুব স্লো গ্যাসে করবেন। তো এটা দেখুন প্রায় 2-3 মিনিট আমি রাখছি। তো এটা দেখছেন বাটারটার সাথে চিজগুলো দেখুন একটু গলে গলে গিয়েছে, তো হয়ে গিয়েছে। তো আমি এটা তুলে নিচ্ছি। দেখুন কতটা ক্র্যাঞ্চি ভাব এসেছে, এই দেখেই বোঝা যাচ্ছে। দেখুন একটি পাত্রে আমি তুলে নিলাম, আমার একটি পিৎজা রেডি। তো এটা আপনাদের আমি দেখাচ্ছি কতটা ক্রাঞ্চি। দেখুন সরে সরে যাচ্ছে প্লেট থেকে, আর গরম তো তাই ঠিক ঠিক হাত দিতে পারছি না, তো আমি একটু ভেঙে আপনাদের উল্টিয়ে খুব ক্র্যাঞ্চি হয়েছে, তো খুব ক্রিপসি। এইভাবে যদি বানান স্লো গ্যাসে তো আপনারা অবশ্যই বুঝতে পারবেন। আমি একটু উল্টিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, কালারটা ঠিক লাইট বিস্কুট কালার এসেছে। তো দেখুন তো খাওয়ার সময় এটা এত বিস্কুটের মতো ক্রাঞ্চি হয়, তো অবশ্যই বানাবেন। আমি আরেকটা টপিং করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আরেকটি বেস নিয়ে নিয়েছি, তার উপর দিয়ে দিলাম পিৎজা সস, আর উপর থেকে দিয়ে দিলাম মেয়োনিজ স্প্রেড করে। তো এইভাবেও আপনারা করতে পারেন, মেয়োনিজ পিৎজা সসের সাথে এইভাবে করে স্প্রেড করে টপিং করতে পারেন। তার উপরে দিয়ে দিলাম চিকেন, আর একটা যে পেঁয়াজ ডুমো ডুমো করে দিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অরিগ্যানো, আর দিয়ে দেব এটাতে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আমি চিলি ফ্লেক্স প্রথমটা ইউজ করছি না, এটা একটু ঝাল ঝাল বানাচ্ছি তাই দিয়ে দিলাম। টপিং রেডি। এখন আমি এতে তাওয়াতে বসিয়ে দিলাম, আর একটি কাঁচের ঢাকনার সাহায্যে ঢেকে দিলাম। 2-3 মিনিটে এই পিৎজাটাও আমার রেডি হয়ে গিয়েছে। কতটা সুন্দর হয়েছে দেখতে পেয়েছেন? তো রেসিপিটি যদি ভালো লাগে একটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইবও করে দেবেন। থ্যাংক ইউ।